নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে গিয়েছিলাম মেটকালফে হলে। সেখানে কি দেখলাম চলো দেরি না করে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেটকাফে হল কলকাতা স্ট্যান্ড রোডের উপর অবস্থিত। মিলেনিয়াম পার্কের ঠিক অপোজিটেই এই হলটি রয়েছে। এই হলটি 1840 থেকে 44 সালে সিটি ম্যাজিস্ট্রেট সি.কে. রবিনসনের নকশা অনুযায়ী এই হলটি তৈরি হয়েছিল। 1835 মার্চ থেকে 1836 মার্চ পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল স্যার চার্লস টি মেটকাফের নাম অনুসারে এই হলটির নাম মেটকাফে হল রাখা হয়েছে। 36 ফুট উচ্চতার 30টি স্তম্ভ এই বিল্ডিংটার ভার বহন করে চলেছে। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি তৈরি এই স্থাপত্যটি ব্রিটিশ সাম্রাজ্যের তৈরি স্থাপত্যগুলির অনুরূপ এই ভবনটিও। প্রাচীন গ্রিক মন্দিরের ন্যায় দেখতে এই ভবনটি। প্রথমে গেট দিয়ে ঢুকে ডান দিকে অনলাইন টিকিট কেটে নিলাম। পার হেড টিকিট 20 টাকা করে। এবার সুন্দর একটা 70 ফুট লম্বা আলপনার মধ্যে দিয়ে প্রবেশ করলাম। মেটকাফে হলের একতলার ডান দিকের প্রথম ঘরটায় আমাদের বাংলার বিভিন্ন হেরিটেজ বিল্ডিংয়ের এখানে ছবি রয়েছে। আমাদের প্রাচীন কলকাতা, প্রাচীন বাংলার বিভিন্ন কালচার এখানে দেখানো হয়েছে। 1800-1900 শতকের হাওড়া ব্রিজ, এসপ্ল্যানেড ম্যানসন ফটোর মাধ্যমে এখানে দেখানো হয়েছে। তখন দেখতে কীরকম ছিল সেটা বোঝা যাচ্ছে। স্বাধীনতা সংগ্রামী যারা বলিদান হয়েছিলেন ওনাদের ছবি এখানে রয়েছে। এখানে দেখো উপরে একটা আলপনা বানানো হয়েছে, সেখান থেকে আলো ফেলা হচ্ছে। নিচে কি সুন্দর আলো আধারিতে একটা আলপনা তৈরি হয়েছে, মানে আলো দিয়ে একটা আলপনা, মানে অদ্ভুত সুন্দর, সত্যি প্রশংসনীয়। খুব সুন্দর আলো আধারির আলপনা। আমাদের কলকাতার টানা রিক্সা পেপার দিয়ে বানানো হয়েছে। কলকাতার স্মৃতি, কলকাতার কালচার সব কিছুই এখানে বিভিন্নভাবে বোঝানো হয়েছে। এখানে ভিক্টোরিয়ার সামনে পুরনো দিনের সিনেমা সমস্ত ছবির মাধ্যমে দেখানো হয়েছে। পুরনো দিনের বিভিন্ন বাংলা সিনেমা ফটো ফ্রেমে এখানে রাখা হয়েছে। কাবুলিওয়ালা, দেবদাস, আরও পুরনো অনেক সিনেমার নাম এখানে দেখতে পেলাম। পথের পাঁচালী, সোনার কেল্লা, বিভিন্ন সিনেমার ছবি ও নাম ফটো ফ্রেমে বাঁধিয়ে রাখা হয়েছে। এখানে পুরনো হাওড়া স্টেশন, হাওড়া স্টেশনের বাইরে তখনকার দিনে ট্যাক্সি ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। এবার কাঠের সিঁড়ি বেয়ে দোতলার এই ঘরে এলাম। দেখো কত বড় নৌকা একটা কাঠের রয়েছে, ওপরে কাগজ দিয়ে এরকম সাজানো। এবার নৌকা দেখে পাশের রুমে এলাম। এখানে আমাদের পুজোর বিভিন্ন মুহূর্ত ধরা আছে। বয়স্করা গাড়ির মধ্যে আড্ডা মারছে। হাওড়া ব্রিজ, লেটার বক্স, 1960 সালে হাওড়া ব্রিজ কীরকম ছিল সেটা দেখানো হয়েছে। কলেজ স্ট্রিটের বুক মার্কেট দেখানো হয়েছে। বলা হয় যে বই কলেজ স্ট্রিটে পাওয়া যায় না সেই বইয়ের কোনো অস্তিত্বই নেই। এখানে বাংলার বিয়ের টোপর দেখানো হয়েছে। দাবা খেলছে তার ছবি, বল ড্যান্স হচ্ছে, তখনকার গ্র্যান্ড হোটেল। এখানে আমাদের দুর্গা প্রতিমার মূর্তি রয়েছে। এই দেওয়ালে তখনকার কলকাতাকে দেখানো হয়েছে।
তখনকার দিনে টাইপরাইটার, কবিগুরুর বড় একটা ছবি রয়েছে, কোনায় ঘোরানো সিঁড়ি। তখনকার দিনে বায়োস্কোপ এই বক্সে দেখা যেত। এখানে গ্রামাফোন রয়েছে, থিয়েটারের ছবি রয়েছে। সিলিংটা দেখো কড়ি বর্গা দিয়ে তৈরি, কত উঁচু। এখানে বাংলা সাহিত্যের বিভিন্ন গল্পের বই এখানে ছবির মাধ্যমে রাখা রয়েছে। পুরো হলঘরটা দেখো, তোমাদের ঘুরিয়ে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এখানে ভিডিও তুলতে বারণ করছিল, কিন্তু কোথাও লেখা ছিল না, জানি না কেন বারণ করছিল। আমি তবুও তোমাদের দেখালাম। খুব তাড়াতাড়ি ভিডিও করেছি, তাই অল্প অল্প ছবিগুলো দেখাতে পারলাম। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।